ওয়েলকাম স্টুডেন্টস, আজকে তোমাদের কেপি কনস্টেবলের হচ্ছে ক্লাস নাম্বার 4 হবে। তো এই ক্লাসগুলো তোমরা সন্ধ্যে 7:30টার দিকে পাবে, জিকে এবং জিএস এর উপর। ক্লাসগুলো মিস করো না, ভালো করে দেখো প্রত্যেকদিন। এবং আজকের যে তোমাদের টপিকসটা রয়েছে সেটা হচ্ছে কিছু বাঙালি বিখ্যাত সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম ও তাদের রচনাবলী, যে কোশ্চেনগুলো তোমাদের প্রায় একটা করে আসে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন, সব কোশ্চেনই এমসিকিউ বেসড রয়েছে। তো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো, যে কালপেঁচা হচ্ছে কার ছদ্মনাম? প্রমোদ চৌধুরী, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু না বিনয় ঘোষ? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, বিনয় ঘোষ। নেক্সট হচ্ছে অনিলা দেবী কার ছদ্মনাম? এটা খুব কমন একটা কোয়েশ্চেন, সবারই যা পারা উচিত। এটা রাইট অ্যান্সার কি হবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট হচ্ছে কমলাকান্ত ছদ্মনামে কে পরিচিত ছিলেন? রাজশেখর বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র না সুকুমার রায়? রাইট অ্যান্সার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলা হয়? সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট। এবার এই যে লিস্টটা দেখে নাও, যেখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট হচ্ছে ছদ্মনাম রয়েছে যেগুলো মনে রাখতে হবে। যেমন কালকূট হচ্ছে কার ছদ্মনাম? সমরেশ বসু। আচ্ছা, এটা উল্টে গেছে একটু। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কমলাকান্ত। রাজশেখর বসুর হচ্ছে পরশুরাম। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল। প্রেমেন্দ্র মিত্রের হচ্ছে কীর্তিবাস। বিমল ঘোষ মৌমাছি। বিনয় ঘোষ হচ্ছে কালপেঁচা। মহেশ্বেতা দেবীর হচ্ছে সুমিত্রা দেবী। বিনয় মুখোপাধ্যায়ের হচ্ছে যাযাবর। যে লিস্টগুলো দিচ্ছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা তোমাদের মনে রাখতে হবে এখানে। কালীপ্রসন্ন সিংহ হচ্ছে হুতুম পেঁচা। রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে ভানু সিংহ, এটা কমন। তারপরে তোমাদের রয়েছে কাজী নজরুল ইসলাম, ধূমকেতু বা ব্যাঙাচি। সুকুমার রায়ের হচ্ছে তাতা। সুবোধ ঘোষের হচ্ছে কালপুরুষ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে হাবু শর্মা। প্রভাত কিরণ বসু, প্রভাত কিরণ বসু এটা হচ্ছে কাকাবাবু। তারপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী, এগুলি করে এলে। এবং বীরেন্দ্র কিশোর ভদ্র হচ্ছে বিরূপাক্ষ। তো এই 20টা তোমাদের একটু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে গণদেবতা হচ্ছে কার রচনা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, শীর্ষেন্দু এবং আশাপূর্ণ দেবী। গণদেবতা কার রচনা? রাইট আনসার হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নেক্সট হচ্ছে অরণ্যের দিনরাত্রি কার রচনা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং আশাপূর্ণা দেবী। রাইট আনসার হচ্ছে অরণ্যের দিনরাত্রি, সুনীল গঙ্গোপাধ্যায়। তারপর দেখো যে ব্যোমকেশ সমগ্র কে রচনা করেন? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু, সমরেশ বসু এবং সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় হচ্ছে ফেলুদা সমগ্র। আর ব্যোমকেশ সমগ্র এটা হচ্ছে তোমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নেক্সট কি আছে? টেনিদা সমগ্র এটা কার রচনা? অপশনগুলো দেখো। রাইট আনসার হচ্ছে অপশন এ, নারায়ণ গঙ্গোপাধ্যায়। তারপরে দেখো বলেছে আলালের ঘরে দুলাল, এটা হচ্ছে কার রচনা? আলালের ঘরে দুলাল। রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে অপশন সি, প্যারীচাঁদ মিত্র। কিছু বিখ্যাত রচনা দেখে নাও যেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই 3টে, পথের পাঁচালী, আরণ্যক এবং চাঁদের পাহাড়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রত্যেকটা ইম্পর্টেন্ট, দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, আনন্দমঠ এবং কপালকুণ্ডলা। রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে গোড়া, শেষের কবিতা, চোখের বালি এবং ঘরে বাইরে। এগুলো ইম্পর্টেন্ট, অনেক রয়েছে। আর কাজী নজরুল ইসলামের হচ্ছে অগ্নিবীণা, সঞ্চিতা। নেক্সট দেখো বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
হচ্ছে যে প্রথম উপন্যাস কোনটা ছিল? দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, আনন্দমঠ না কপালকুণ্ডলা? প্রথম উপন্যাস ছিল দুর্গেশ নন্দিনী। নেক্সট হচ্ছে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস থেকে যে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল তার সম্পর্কে জানা যায়? এটা রাইট আনসার কি হবে? আনন্দমঠ। তারপর দেখো বলেছে জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রথম নারী কে? স্বর্ণকুমারী দেবী, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, মহাশ্বেতা দেবী এবং আশাপূর্ণা দেবী। রাইট আনসার হচ্ছে আশাপূর্ণা দেবী। আচ্ছা, এই যে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ইনি কে ছিলেন? এটা কমেন্ট বক্সে লিখে জানাবে। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ইনি কে ছিলেন? নেক্সট হচ্ছে মধু কবি নামে কে পরিচিত ছিলেন? সুকান্ত ভট্টাচার্যকে কি বলা হয়? বিদ্রোহী কবি। আর মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় মধু কবি। এই যে মধু কবি। নেক্সট হচ্ছে ছন্দের জাদুকর। ছন্দের জাদুকর কাকে বলা হয়? এটা রাইট আনসার কি হবে? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। নেক্সট দেখো বলেছে পল্লী কবি নামে কে পরিচিত ছিলেন? পল্লী কবি গ্রাম বাংলার উপর রচনাগুলো করতেন, তো সেটা রাইট আনসার হচ্ছে জসিম উদ্দিন। তারপরে বলেছে যে গুণরাজ খান নামে কে পরিচিত ছিলেন? রজনীকান্ত সেন, মুকুন্দ দাস, কালিদাস না মালাধর বসু? গুণরাজ খান এটা ছিল মালাধর বসুর উপাধি। কালিদাসকে কি বলা হয়? মহাকবি। মহাকবি কালিদাস। নেক্সট হচ্ছে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাস, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না স্বামী বিবেকানন্দ? ভারতের শেক্সপিয়ার বলা হচ্ছে কালিদাসকে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি সকলের ভালো লেগেছে।